This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের কেষ্ট, বীরভূমের বেতাজ বাদশা। যেই অনুব্রত মণ্ডলের ওপর ভরসা করে 2009 থেকে বীরভূমে তৃণমূল কংগ্রেস একের পর এক সাফল্য পেয়েছে। লোকসভা ভোট হোক কি বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট হোক কি পৌরসভা ভোট, অনুব্রত মণ্ডল যখন মাঠে ছিলেন তখন তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতা নিয়ে চিন্তা করতে হয়নি। কখনো গুড় বাতাসা, কখনো ঢাকের চড়াম চড়াম আওয়াজ, সব মিলিয়ে বীরভূমের ভোট ছিল অনুব্রত মণ্ডল। গৃহবন্দী থেকেও তিনি ভোট পরিচালনা করেছেন এবং সেই ভোটে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে। তাল কেটেছিল অনুব্রত মণ্ডলের জেল যাত্রা হওয়ার পরে। তিহার জেলে দীর্ঘদিন অনুব্রত মণ্ডল আটক ছিলেন। অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার পরে সে অর্থে অনুব্রত মণ্ডলকে নিজের পুরনো ফর্মে দেখা যায়নি, বরং অনুব্রত মণ্ডলের পরিবর্তে বীরভূমে কাজল শেখ নামক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতার উত্থান ঘটে। বলা যায় ঠিক তারপর থেকেই অনুব্রত বনাম কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্বে বীরভূম জেরবার হয়। এমনকি 2026 বিধানসভা ভোটের আগে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের বাগবিতণ্ডা প্রকাশ্য মঞ্চে দেখা গেছে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত নেড়ে নিজের বক্তব্য প্রকাশ করছেন। অনুব্রত মণ্ডল নিজে এই ভোট বিপর্যয়ের পরে প্রকাশ্যে এসে বলেছেন যে দল আমাকে কোনো দায়িত্ব দেয়নি। নেত্রী বলেছিলেন যদি কোনো বিধায়ক ডাকে তুমি সেখানে গিয়ে কাজ করবে, তাই সেই অর্থে এবার 2026 বিধানসভা নির্বাচনে আমি প্রায় নিষ্ক্রিয় ছিলাম। দল দায়িত্ব দেয়নি, আমি কাজও করিনি। তিনি একই সাথে বলেছেন যে দল করবো কিনা ভেবে দেখতে হবে, দলে যদি সম্মান পাই তাহলে দল করব। কিন্তু এই অনুব্রত মণ্ডলী অতীতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতি করবেন আমি ততদিন রাজনীতি করব, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না আমি রাজনীতি করব না। প্রথমে সেই বক্তব্য শুনি। লেভেল, তারপরে দিল্লির লেভেল কোনো ইচ্ছা হয় না? না। কেন? না, আমার মমতা ব্যানার্জি যতদিন থাকবে ততদিন রাজনীতি করবো। কিন্তু এই ধরনের লোক তো আমি কোনদিন পাই নাই, এই মানুষ পাওয়া যাবে না। তাহলে মমতাকে তুমি এতটাই শ্রদ্ধা করো? এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি। উনি যতদিন থাকবেন ততদিন আমি দিন মানবো না, রাত মানবো না, বাড়ির লোক বললেও মানবো না। কিন্তু উনি চলে যাওয়ার পর সেই পরিষেবা আমাকে কেউ দিতে পারবে না। উনি ছাড়া দেওয়ার ক্ষমতা কারণ না, এটা আমি 100% তোমাকে বলে দিলাম বস। তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিলে, মানে চলে যাওয়ার পরে তুমিও রাজনীতি ছেড়ে দেবে? হ্যাঁ, 100% রাজনৈতিক সন্ন্যাস, একবার সন্ন্যাস। বাড়িতে বসে থাকতে ভালো লাগবে? হ্যাঁ, আমার তো কোনো ব্যাপার নয়, কারণ আমি তো ঘরে কোনো লোক ডাকি না। আমি দেখা করি, অফিসে দেখা করি, বাড়িতে আমি ভিড় করতে দিই না, বাড়িতে আমি ভিড় করতে দিই না। ধরো শুনলাম সেই বক্তব্য, অর্থাৎ অনুব্রত মণ্ডল দিদির আদরের কেষ্ট এক সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতিতে আছেন ততদিন পর্যন্ত আমিও রাজনীতিতে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রাজনীতি করার কোনো প্রশ্নই নেই। বলাই বাহুল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম নেতা অনুব্রত মণ্ডল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ভরসাই করতেন। কিন্তু সেই অনুব্রত মণ্ডলের গলাতেই আক্ষেপের সুর। তিনি বলছেন শেষ দিকে দিদি কার পাল্লায় পড়ে গেল বুঝতে পারলাম না, এই আইপ্যাকে সর্বনাশ করে দিয়েছে। ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগ অনুব্রত মণ্ডল করেছেন এবং একই সাথে তিনি বলে দিয়েছেন যে দল তো এই 2026 বিধানসভা নির্বাচনের আগে আমাকে দায়িত্ব দেয়নি। কোথাও না কোথাও তিনি বুঝিয়ে দিয়েছেন দল তার উপর ভরসা রাখেনি, তাই বীরভূমে এই বিপর্যয়। সেই বক্তব্য শুনবো। পাশাপাশি অনুব্রত মণ্ডলের গলায় আক্ষেপ ধরা পড়েছে যে যদি কংগ্রেসের সঙ্গে জোট থাকতো তাহলে হয়তো অন্তত বীরভূমের বুকে এই বিপর্যয় ঘটতো না, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ করাও অনুচিত হয়েছে। সেই বক্তব্য অনুব্রত মণ্ডলের গলায় আক্ষেপের সুর হয়ে ধরা দিয়েছে। একবার সেই বক্তব্য শুনি। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। কেন? মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন বাড়ি আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে, ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। তো সেটা আমাদের কর্মীদের দোষ হতে পারে, আমি বলতে পারবো না। ওরা খেটেছে, বললাম সম্মান পেলে থাকবো না, থাকবো। রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল।
এটা একটা মন্দির ভাবি। কারণ এটা বহু পুরনো, আর আমি সিপিএম তাড়িয়েছি। আমি শুনি নাই, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। 15 বছর একটা সরকার, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন। তারপরে দল করতে করতে তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না, কোনো জ্ঞানীমণি ছিল না। এই আমাদের মতন রাখাল বাগাল মুকুল রায়, আমার রাখাল বাগাল গৌতম বসু, রাখাল বাগাল অনুব্রত মণ্ডল, বালু, পঙ্কজ দা, এরাই ছিল, মদন মিত্র, এরাই ছিল আমরা তখন দলের মেন। তো এই কারণেই তখন এই আইপ্যাকটা আমাদের দরকার হয়নি। তারপর 9 সালে যখন আমরা এমপি যে জিতলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না। কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক। শুনলাম সেই বক্তব্য, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত হয়নি। এই বক্তব্য অনুব্রত মণ্ডলের গলায় ধরা পড়ার সাথে সাথে গুঞ্জন তৈরি হয়েছে অনুব্রত মণ্ডল কি আগামী দিনে তাহলে কংগ্রেসে যাচ্ছেন। তার কারণ দিদির ঘনিষ্ঠ, আদরের কেষ্ট অনুব্রত মণ্ডল, বীরভূমের বেতাজ বাদশাহ, সেই অনুব্রত মণ্ডল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ করা নিয়ে যে আক্ষেপ তার গলায় ধরা পড়েছে, এবং যে অনুব্রত মণ্ডল বলেছেন আগামী দিনে দল করব কিনা ভাববো, যদি দল সম্মান দেয় তাহলে দল করব, না হলে দল করব না, ঠিক সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই তার কংগ্রেসে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা, এই গুঞ্জন রাজনৈতিক মহলে হচ্ছে। আর সেই গুঞ্জনেই হাওয়া দিয়েছেন এককালে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা, কংগ্রেসের ইতিহাসে এই বাংলার সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী ঘনিষ্ঠ, ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি, সেই অভিজিৎ মুখার্জি বলেছে যদি বীরভূমের কংগ্রেস নেতাদের, কংগ্রেস কর্মীদের কোনো আপত্তি না থাকে তাহলে অনুব্রত মণ্ডলকে দলে নেয়া অন্ততপক্ষে তার কোনো আপত্তি নেই। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যখন বলছেন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত হয়নি, আগামী দিনে তৃণমূল কংগ্রেস করব কিনা ভেবে দেখতে হবে, দল যদি সম্মান দেয় তাহলে করব, দল সম্মান না দিলে করব না। পাশাপাশি প্রণব মুখার্জির পুত্র কংগ্রেস নেতা অভিজিৎ মুখার্জির এই বক্তব্য দুয়ে মিলে নতুন যে সমীকরণ তৈরি করছে, রাজনৈতিক গুঞ্জন, রাজনৈতিক হাওয়া কিন্তু প্রবলভাবে বইছে। আগামী দিন অনুব্রত মণ্ডল কি কংগ্রেসের নেতা হতে চলেছেন? যদিও অনুব্রত মণ্ডলের রিসেন্ট পোস্ট, এখনো পর্যন্ত তার ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে বীরভূম তৃণমূল কংগ্রেস, অর্থাৎ অনুব্রত মণ্ডল নিজেকে এখনো তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবেই মনে করছেন। কিন্তু আগামী দিন কি দেখায় বাংলার রাজনৈতিক মঞ্চে, সেই মঞ্চের দিকে তাকিয়ে থাকবো আমরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই রাজনৈতিক গুঞ্জন কি বাস্তবের মাটিতে সত্যি প্রমাণিত হবে? অনুব্রত মণ্ডলও কি তার নেত্রীর হাত ছাড়বে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।